সে ছেড়ে যাওয়ার পরেও এতটা কষ্ট লাগে নাই, কষ্ট লাগছে শেষের একটা কথায়। ও যখন বলছিল তোমার যে আংটিটা দিছি ওইটা স্বর্ণের না, 70 টাকা দিয়ে কিনছিলাম। আল্লাহ, এমন দিন কবে আসবে আমার বন্ধুর জীবনে? এই আব্বা, আমার তাড়াতাড়ি বিয়ে করে দাও তো। দেবো নে, বিয়ে নিয়ে আবার এত তাড়াহুড়া কিসির? আরে আমার টেনশন আছে খুব। কে বিয়ে নিয়ে আবার তোর কিসির টেনশন? আরে বিয়ে নিয়ে কোনো টেনশন হচ্ছে না আমার টেনশন হচ্ছে আমার সওয়াল বলেন নিয়ে, ওরে পড়ালেখা পিছায়া যাচ্ছে। এক গ্রামে রফিক আর করিম নামে দুই বন্ধু থাকত। তারা সবসময় একসঙ্গে খেলতো, হাসতো আর একে অপরকে সাহায্য করত। একদিন তারা গভীর জঙ্গলে হাঁটতে গিয়েছিল। হঠাৎ একটি বন্য ভাল্লুক তাদের সামনে এসে দাঁড়ালো। করিম ভয় পেয়ে দৌড়ে গাছে উঠে গেল, কিন্তু রফিক জানত না কি করবে। সে মাটিতে শুয়ে মৃত হওয়ার ভান করল। ভাল্লুকটি গায়ে ঘ্রাণ নিয়ে চলে গেল। করিম গাছ থেকে নেমে এসে হাসতে হাসতে বলল, ভাল্লুক তোমার কানে কি বলল? রফিক শান্তভাবে বলল, ভাল্লুক বলল, যে বন্ধু বিপদের সময় ছেড়ে যায় সে কখনো সত্যিকারের বন্ধু নয় গি। করিম লজ্জা পেল, আর রফিক বুঝল সত্যিকারের বন্ধুত্ব পরীক্ষা হয় কঠিন সময়ে। আমাকে চালাতে আইও না, কারণ নাকি আমি নিজেই আগুন। ভাই আপনি কি আপনার ফ্যামিলির জন্য পরিবার ছাড়তে পারবেন? না না, এটা কোনোদিনও সম্ভব না, কখনোই সম্ভব না। আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, আমি কখনোই আমার ফ্যামিলির জন্য পরিবার। ভাইয়া আপনি কি আপনার ফ্যামিলির জন্য পরিবার ছাড়তে পারবেন? এই দেখো, মসজিদে যায় আমিন আমিন করি আমরা, আর দোয়া কবুল হয় হুজুরের। হুজুর, হালাল ভালোবাসা না? হ্যালো, এটা কোথাকার নাম্বার? এই আপনি ফাইজলামি করেন? আপনি ফোন দিয়ে বললেন কোথাকার নাম্বার? না, এমনি জিজ্ঞাসা করছিলাম। কি এমনি এমনি লাগাইছিস? ফোন কাট। ওকে। লাইফে বুঝছো, যদি কোনো ব্রেনলেস পোলা পাইন তোমার জ্ঞান দিতে আসো তাহলে ঘুরাই একটা থাপ্পড় মারবা। তুমি আর্জেন্টিনা ফ্যান না? হ্যাঁ।